রান্না শুরু করছি। আমি এখানে ডিম নেব 4টে। প্রথমে আমি সব উপকরণগুলো একসাথে রেডি করে নিচ্ছি। 2টো ডিমের মানে কুসুম দিব না আমি, কারণ এটাকে যেহেতু আমি বলেছি যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য আমি এটা রান্না করছি, সো আমাকে ওই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আমরা তো আসলে ওটা মাথায় রেখেই কিন্তু রেসিপিগুলোকে দেখায় যে একটু ব্যালেন্স হয়ে যাবে, যে দুটোর কুসুম থাকবে, দুটো আমি সাদা দিয়ে দিলাম, বাট কুসুমটা কিন্তু এখানে রেখে দিলাম। আমার 4টে ডিমের সাদা গেল, কুসুম গেল দুটোর। এখন ডিমটাকে ভালো করে বিট করে নিতে হবে। হুইস্ক দিয়ে বিট করলে খুব ভালো বিট হয়। এই আমি এখানে ডিমটাকে বিট করে নিচ্ছি। সুগার ইউজ করব কিন্তু ডায়াবেটিক সুগারের মধ্যে। চুলাটা ধরিয়ে দিচ্ছি। খুব সিম্পল রেসিপি, খুবই সিম্পল বাট টেস্টি। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিচ্ছি এখানে। তার সাথে দিয়ে দিব দুধ একই সাথে। এখানে 1 কাপ পরিমাণ দুধ যাবে। দুধ এবং ডিম একই সাথে বিট করে নিতে হবে। সবচাইতে ভালো হয় যে সব উপকরণগুলো একসাথে যখন নিয়ে তারপরে বিট করে আমি প্যানে দিব, খুব ভালো হয়। গোলাপ জলে ভেজানো জাফরানটাও দিয়ে দিলাম, এতে করে আমার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ফ্লেভারটাও আমরা পেয়ে যাচ্ছি। এখন দেব ঘি। এখানে ঘি একটু বেশি লাগবে, 1 টেবিল চামচ পরিমাণ ঘি। যেহেতু আসলে জর্দার আইটেম, জর্দাতে একটু ঘিটা মনে হয় একটু বেশি হলে ভালো হয়। বেশি হলে ভালো হয়। তবে আমি দিয়ে দিচ্ছি আমার মিশ্রণটা, দুধ, ডিম এবং জাফরান। এখন যেটা করতে হবে, কন্টিনিউয়াস একে নাড়তে হবে, কারণ দুধের যেহেতু রেসিপি তার সাথে আছে ডিমও, তো কন্টিনিউয়াস নাড়লে সেটা ভালো হয়। আর এটা কিন্তু হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। আমি সুগারটাও অ্যাড করে দিব এর মধ্যে। খুব বেশি সুগার দিব না, যেহেতু আমরা এটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য বলছি। 2 টেবিল স্পুন। আবার অনেকে কিন্তু ট্যাবলেট ফর্মেও কিন্তু, সো এটা ডিপেন্ডস করে আসলে তার আন্দাজ অনুযায়ী যে কতটুকু সে ডায়াবেটিস সুগারটা ইউজ করবে। সেটাই। এটা খুব ভালো করে দাঁড়িয়ে থেকে নাড়তে হবে। আমি যেহেতু বলেছি এটা ডিমের জর্দা, তো যখন হয়ে আসবে আমি একটা খুব মজার জিনিস এখানে অ্যাড করব। এটা অনেকেরই খুব পছন্দের, সেটা হলো লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটা আমরা চাইলে অ্যাড করতে পারি। বিশেষ করে ঈদের সময় দেখা যায় যে বাড়িতে যে সমস্ত ডায়াবেটিক পেশেন্ট থাকে তাদের জন্য আমরা চাইলে এই ধরনের রেসিপিগুলো রাখতে পারি। ছাড়াও দেখা যায় সেমাইটা কিন্তু খুব একটা খাওয়া যায় না, তবে তুমি যেহেতু ডিমের জর্দা তৈরি করছো, ঈদ ছাড়াও দেখা যাবে যে এটাকে আমরা একটু ইউজ করতে পারবো বা খেতে পারবো। সেমাইটা পরিমাণ দিয়ে দিয়েছি। তবে আগুনটা যেন খুব বেশি না হয়, এটা খেয়াল রাখতে হবে, কারণ এটা জর্দা হয়ে যাবে যেহেতু। আর আরেকটা জিনিস আমি অ্যাড করব, এটা কেউ চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, নারিকেল। যেহেতু এটা আমরা ডায়াবেটিক পেশেন্টদের জন্য আসলে বানাচ্ছি, সো চাইলে কিন্তু এই নারিকেলটা কম ইউজ করতে পারে, কারণ নারিকেলে কিছুটা ক্যালোরি বেশি এবং কিছু ন্যাচারাল ফ্যাট আছে। যেহেতু আমাদের সবসময় উদ্দেশ্য থাকে যে স্বাস্থ্যকর খাবার তৈরি করা আপনাদেরকে দেখাবো, সো মাঝে মধ্যে অল্প একটু আমরা নারকেলটা ইউজ করতে পারি, খুব বেশি পরিমাণে হবে না। মানে পরিমাণ কিন্তু খুব কম ইউজ করেছি, মাত্র 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই 1 টেবিল চামচও কেউ যদি চায় বাদ দিতে পারেন, তবে এই নারিকেলটাই পুরো টেস্টটা চেঞ্জ করে দেবে। বাইটে যখন নারিকেলটা লাগবে খেতে সত্যি খুব ভালো লাগবে।
আমি আরেকটু স্যাফরন এখানে অ্যাড করব, কারণ এখানে কালারটাও স্যাফরন থেকে আমি পাচ্ছি, হ্যাঁ প্লাস ফ্লেভারটাও। যেহেতু জর্দা, সো জর্দা কিন্তু একটু অরেঞ্জিশ একটা কালার নিয়ে আসতে হয়। তো ডিম ব্যবহার করেছি, ডিমের কিন্তু একটা স্ট্রং ফ্লেভার থাকে, তো আমরা 1 চিমটি এলাচ গুঁড়ো সাথে অ্যাড করে দিব, তাহলে ডিমের ওই স্ট্রং ফ্লেভারটা চলে যাবে। প্রায় হয়ে এসেছে। এখন আমি যেটা করব, আরও 1 চামচ পরিমাণ ক্রিস্পিনেসটা আনার জন্য 2 টেবিল চামচ এখানে দিয়ে দিলাম লাচ্ছা সেমাই। এটা কিন্তু নর্মাল সেমাই দিয়ে ভালো হবে না, আপনারা যখন করবেন লাচ্ছা সেমাই দিয়েই করবেন, কারণ এই ক্রিস্পিনেসটা লাচ্ছা সেমাই থেকেই আমরা পাচ্ছি। অলমোস্ট ডান। আমি এখন সার্ভ করে দিব। হয়ে গেছে। একটু দেখো ছাড়া ছাড়া জর্দার যেরকম হয় সেরকম হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিলাম। আর আমি খুব বেশি ঘি কিন্তু দেইনি, 1 টেবিল চামচ, কিন্তু দেখো পুরো মানে জিনিসটা একটা অয়েলি ভাব চলে এসেছে। তো এর জন্য 4-5 টেবিল চামচ ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকেই আছেন যারা হালুয়া রান্না করেন অনেক বেশি পরিমাণে ব্যবহার করেন ঘি, তো সেটার দরকার হবে না। আমি এখন পরিবেশন করে দিচ্ছি। এখানে তুমি তো দেখেইছো আমি দুটো ডিমের হলুদ অংশ ইয়কটা বাদ দিয়ে দিয়েছি, কারণ রিচ যেন কম হয়। সত্যি। এবং আপা অনেক ডায়াবেটিক পেশেন্টরা মনে করে যে দুধ ডিম খেলে তার ব্লাড সুগার বেড়ে যাবে, এত ভুল ধারণা। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি এই কাউন্সিলিংগুলো করার জন্য যে দুধ ডিমে কখনো ব্লাড সুগার বাড়বে না। আপনি এক্সারসাইজ করেন, কার্বোহাইড্রেট ইনটেক কম করেন, সেক্ষেত্রে প্রোটিন ইনটেকে কখনো আপনার সুগার বাড়বে না। এটা একটা প্রোটিন রিচ খাবার আমাদের হয়ে গেল। আশা করি দর্শকদের ভালো লাগবে। আর সুগার, যেহেতু ডায়াবেটিক সুগার ইউজ করেছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ডিমের জর্দা। চলুন তাহলে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে বাটিতে ডিমগুলো ফেটিয়ে নিন, এতে তরল দুধ ও জাফরান দিয়ে বিট করুন। ফ্রাই প্যানে ঘি দিন, এতে মিশ্রণ ঢেলে ডায়াবেটিক সুগার দিয়ে রান্না করুন। সবশেষে সেমাই, নারকেল কুচি, জাফরান ও এলাচ গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ডিমের জর্দা।